মুখ্যমন্ত্রী বলেন আমাদের এই রাজ্যের জন্য কি করেছেন বলেন তো। একটা পর একটা দুর্নীতি, চুরি, লুট। আমি কি বলবো, আপনারা জানেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনাদের গ্রাম, আপনাদের নিজের চোখ আপনারা দেখতে পাচ্ছেন। গরিব মানুষের বাড়ির জন্য লুট, টাকা দিতে হয়। গরিব মানুষের কোনো প্রকল্পনার জন্য টাকা দিতে হয়। 100 দিনের কাজ আমাদের রাজ্য সরকার তো হিস্সা দিতে পারবে না, রিসিট দিতে পারবে না, এত খারাপ অবস্থা। এটা হচ্ছে আমাদের রাজ্য সরকার, লুটের সরকার। তো এখানেও মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, বা টিএমসির খেলাটা কি, কোথায় যাবে? ওরা এতদিন কোনো উন্নয়ন করেনি আমাদের মালদা মুর্শিদাবাদ, আমাদের বাংলাতে। ওদের তো কিছু বলার নেই। এত লুট করেছেন আমাদের 25,000, জানেন আপনারা, শিক্ষক শিক্ষিকা আজকে কি অবস্থায় আছে। তাদের কাছেও কোটি কোটি টাকা খেয়েছেন। ওই মন্ত্রীর বিছনার নিচে তো পেয়েছে টাকা। এবার মানুষ কোথায় যাবে? এবার এই দুর্নীতিতে কি করে ঠিক করবে মুখ্যমন্ত্রী? দুর্নীতি টাকা পেয়েছে, আর যারা যোগ্য নেই, যারা ভালো টিচার স্টুডেন্টরা, তারাও কোথায় যাবে? 18,000 স্টুডেন্টরা তো কোনো খারাপ কাজ করেনি, 18-19,000 ওরা ভালো, কিন্তু ওদের কোনো যাবার জায়গা নেই। কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবার বলছে সবাইকে নতুন ভাবে পরীক্ষা নিতে হবে। তো এই হচ্ছে আমাদের রাজ্য, এই রাজ্যের দুর্নীতি। তারপর আরজিকর, যেখানে একটা যুবক ডক্টর, উনার জান প্রাণ নিয়েছেন, উনার রেপ হয়েছেন, অত্যাচার হয়েছেন, খুন করা হয়েছে। আজকে অব্দি আর মুখ্যমন্ত্রী বলছেন উনি মহিলাদের জন্য অধিকার, আমাদের রাজ্য উনি অধিকার দিবেন মহিলাদের, কিন্তু একটা ডক্টর আজকে অব্দি উনি জাস্টিস পায়নি। আজকে অব্দি উনি কোনো জবাব পায়নি যে কে কারা ইনভলভ আছে।